তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকালকে রহমতময় করে দিক। আর এই সকালের উছিলায়, যেহেতু সকালটাই আল্লাহ তাআলা রহমতময় করে দেয়, এই উছিলায় আল্লাহ তাআলা পুরো দিনটাই যেন আমাদের ভালো, সুন্দর এবং শান্তিদায়ক অতিবাহিত হয়, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করে। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 100 বার দৈনিক দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির কপালের মধ্যে লিখে দেওয়া হবে সে মুনাফিকাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের ময়দানে তাকে শহীদদের সাথে রাখা হবে, অর্থাৎ শহীদদের মর্যাদা তাকে দান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা সবসময় ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি, নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলার দয়ায় আপনাদের অভিমতগুলো আমরা শুনে থাকি। বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হয়, আমাদের অনেক ধরনের জ্ঞান অর্জন হয়। আল্লাহ তাআলা দয়া করুক আমাদের উপরে, সবসময় যেন মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি আমরা। আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। একটু পরে আপনাদেরকে শোনাবো আজকের বিষয় কি নিয়েছি। মোবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে আছেন, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। নাতখা ইসলাম ভাই আমাদের সাথে আছেন, হামদে বারি তালা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভিন্ন কালামও শোনাবো আপনাদেরকে। অনুষ্ঠান শুরু করছি কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। চলুন আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। জি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون. سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি স্ক্রিনে আমরা এর তর্জমাও দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কত হুকুম আহকাম আমাদের জন্য নাজিল করেছেন, ইরশাদ করেছেন। আর এ সকল হুকুম আহকামগুলো কিন্তু আমাদের পথ দেখিয়ে থাকে, পথ নির্দেশনা দিয়ে থাকে, এবং আমাদেরকে সঠিক পথ দেখায়। কোরআনে পাকের এই হুকুম আহকামগুলো, এই বাণীগুলো আমাদেরকে জান্নাতের পথ দেখায়, সঠিক পথ দেখায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা, সঠিকভাবে সঠিক তর্জমা পড়ার আল্লাহ তাআলা সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় জানাবো, এরপরে হামদে বারি তাআলা শুনবো। প্রতিটা মানুষের মধ্যে বিবেক বুদ্ধি আছে। হয়তো সে নিজেরটা বুঝে, অপরেরটা বুঝে না। এটা একটু ভিন্ন একটা বিষয়। সব মানুষের কাছেই বিবেক বুদ্ধি আছে, তবে যারা পাগল, জ্ঞানহীন, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করেছেন, সুস্থ আছেন, সুস্থ বিবেকবান আছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিবেক তো দান করেছেন। কিন্তু এমন কিছু লোক পাবেন যারা বুঝ আছে, বুদ্ধি আছে, বুঝে সব কিছু, কিন্তু মানে নিজেরটা। এটা একটা ভিন্ন বিষয়। আর একটা হলো, বিবেক থাকার পরেও সেই বিবেকটাকে কাজে লাগাতে পারে না। আর যখন সেই বিবেকটা কাজে লাগাতে না পারে, সে ব্যর্থ হয়ে যায়, তখন সে মানুষের উপর দোষ চাপিয়ে দেয়।
আরেকটা বিষয় হলো বিবেক আছে, সেই বিবেকটাকে কাজে না লাগিয়ে, ওই বিবেকটা সঠিক কাজে না লাগিয়ে ভুল কাজে লাগায়, ওই বিবেকটাকে ভুল কাজে ব্যবহার করে। আপনি হয়তো দেখছেন দেশের মধ্যে বড় বড় ক্রিমিনাল যাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে বা তাদের বিচার করা হয়, পুলিশে তাদেরকে ধরে, বুদ্ধি আছে কিন্তু সেটা সঠিক কাজে ব্যবহার করে না। যদি ওই বুদ্ধিটুকু এই খারাপ কাজে ব্যবহার না করে, দেশ বিরোধী কাজে ব্যবহার না করে, চুরি ডাকাতি হারাম কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করত, তবে সে আসলেই সত্যিকারের একজন বিবেকবান ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করতে পারত। কিন্তু সে এখন আর সেটা না করে অন্য একটা নাম তার উপাধি হয়ে গেছে। আর এই বিবেক বুদ্ধিকে পরিচালনা করতে গিয়ে একটা পর্যায়ে কিছু মানুষ বেপরোয়া হয়ে যায়। আর বেপরোয়া হয়ে গেলে তখন ওই ব্যক্তি আর মানুষ থাকে না, মানুষত্ববোধ তার মধ্যে আর কাজ করে না। কোরআনে পাকের মধ্যেও কিছু আয়াতে কারিমা আছে এই বেপরোয়া নিয়ে। মুমিন কখনো বেপরোয়া হতে পারে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই এটা ঘোষণা, মুমিন কখনো বেপরোয়া হতে পারে না। যখন কোনো ব্যক্তি বেপরোয়া হয়ে যায় তখন তার হালত, তার অবস্থা নিজ জায়গাতে থাকে না, সে মানুষই থাকে না যখন ওই ব্যক্তি বেপরোয়া হয়ে যায়। আজকের বিষয় এটাই নিয়েছি, বেপরোয়া। শুনবো, জানবো, শিখব আজকের এই বিষয় থেকে যে একজন ব্যক্তি যখন বেপরোয়া হয়ে যায় তখন তার হিতাহিত, তার জ্ঞান বুদ্ধি, তার বিবেক কেমন কাজ করে, কেমন চলে, আর তার দ্বারা ঘরের, পরিবারের, সমাজের, দেশের কতটা ক্ষতি হয়ে থাকে। ইনশাল্লাহ কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আজকে আমরা করার চেষ্টা করব। মোবাল্লিগে দাওয়াত ইসলাম আত্মারি ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আমরা আগে হামদে বারি তাআলা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সব নবীদের সেরা নবী, নবী সব নবীদের আলা, সে যে খোদার প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ মওলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মওলাহু আল্লাহ
পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ পর্বতের ওই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ পর্বতের ওই চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ সূরা আর-রহমান হোক বা সূরা আল-ইখলাস কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ কোরআনের ওই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ সূরা আর-রহমান হোক বা সূরা আল-ইখলাস সূরা আল-ইখলাস হোক বা সূরা আর-রহমান কোরআনের ওই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ কোরআনের ওই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ কোরআনের ওই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের ওই জোয়ার পাঠায় আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের ওই জোয়ার পাঠায় আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের ওই জোয়ার পাঠায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ পাঠ করা প্রশংসা করা যখন আল্লাহ তাআলা বান্দাকে সেই সুযোগ করে দেন সে তৌফিক দান করেন তখনই একজন বান্দার পক্ষে আল্লাহ তাআলার প্রশংসা হামদ এগুলো পাঠ করা তখনই সম্ভব হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন হাজারো মানুষ পাবেন যারা গাড়ির ড্রাইভারের সিটে বসে আছে গাড়ি রানিং গাড়ি চালাচ্ছে কিন্তু তার জবানে আল্লাহ আল্লাহ জিকির চলছে দুরুদ ও সালাম পাঠ করছে বিশেষ করে দাওয়াত ইসলামীওয়ালা যে সকল ড্রাইভার ভাইরা আছে তাদেরকে দেখা যায় হাতের আঙ্গুলের মধ্যে তসবিহ লাগানো আছে
গাড়ি স্টার্টিংয়ের মধ্যে আছে, রানিং আছে, আর সেখানে তসবিহ পাঠ করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, দুরুদ ও সালাম পাঠ করতেছে। এটা ভাগ্যের ব্যাপার। আর যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তবে আমাদের চেষ্টা করা উচিত সবসময় নিজের জবানকে এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মাধ্যমে তাজা রাখা। আর আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যে জিহ্বা, যে জবান তরুতাজা থাকবে, তার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, মহব্বত থাকবে, আমলের প্রতি সে ধাবিত থাকবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক আমাদেরকে। দর্শক শ্রোতা, বেপরোয়া নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। বিষয় আপনাদেরকে জানিয়েছি বেপরোয়া কি জিনিস। আর বেপরোয়ার কারণে জানি না বাংলাদেশের কত ফ্যামিলিতে কত বড় বড় দুর্ঘটনা ঘটেছে। আপনারাই এর রিপোর্ট দিচ্ছেন আমাদেরকে, আপনারাই দেখেন এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে বেপরোয়ার কারণে কত সন্তান এতিম হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে বেপরোয়ার কারণে, কত নিরহ মানুষ দুনিয়া থেকে চলে গেছে বেপরোয়ার কারণে, কত মানুষকে অর্থাৎ উপার্জনের যে মাধ্যম ছিল সে চলে গেছে। এরপরে তাদের অবস্থা কেমন হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ফ্যামিলির উপর রহমত দান করুক যাদের এমন অবস্থায় যারা পড়েছে। ইসলাম ভাই থেকে কিছু আলোচনা শুনি, বেপরোয়া নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আজকের যে বিষয় রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের বেপরোয়া বিষয়। এখন বেপরোয়া দুই ক্ষেত্রে হতে পারে। এখন মানুষ হয়তো ইহকাল থেকে বেপরোয়া, হয়তো সে এই ইহকালকে একবার ভুলে গেছে। দ্বিতীয় হচ্ছে পরকালকে একবার ভুলে গিয়েছে, মানে না পরকালে কোনো চিন্তা আছে না ধারণা, একবার ইহকালেও বেপরোয়া আর পরকাল নিয়েও বেপরোয়া। এখন পরকাল নিয়ে যেটা বেপরোয়া দেখা যায়, এটা কয়েকটি পয়েন্ট আছে। সে পরকাল নিয়ে কোনো চিন্তা করে না, ভয় করে না যে আমার পরকালে কি হবে না হবে। পরকাল নিয়ে যে আমল সমূহ আছে, নামাজ আদায় করা, বিভিন্ন আমল আছে, যেমন নামাজ আদায় করছে সে এখানে আছে নাকি অন্য কোনো জগতে আছে, এটা কোনো পরোয়া রাখে না, সে কোনো খেয়াল রাখে না। আবার হজ করতে গেলে সেখানে দেখা যায় অনেকে কি কি ভিডিও করে, ঘোরাফেরা করে, মনে হয় সে ট্যুরে গিয়েছে, সে আখিরাতে কোনো পরোয়া করে না, একবারে বেপরোয়া হয়ে যায়। এমনকি আবার যদি মানে আমাদের সমাজে দেখে নেই, এক মুমিন আরেক মুসলমানকে জুলুম নির্যাতন করছে, সে আখিরাতে কোনো পরোয়াই করছে না। আর কিতাবেও এসেছে মুমিন কখনো বেপরোয়া হতে পারে না। এখন নামাজের সম্বন্ধে যেটা যদি চলে আসে, এটা আখিরাতের ক্ষেত্রে পরোয়া বেপরোয়া যেটা যারা হয়ে যায়, এই সম্বন্ধে কোরআনে এসেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে সকল নামাজীদের জন্য দুর্ভোগ রয়েছে। কাদের জন্য? আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা নিজের নামাজকে ভুলে গিয়েছে। এখন নিজের নামাজকে ভুলে গিয়েছে মুসল্লি, এক তো প্রথমে বলা হয়েছে মুসল্লি নামাজি, আবার এখানে বলা হচ্ছে নামাজ ভুলে গিয়েছে। এটা যে সকল উদ্দেশ্য হচ্ছে নামাজ তো পড়ছে কিন্তু সে নামাজে নয়, সঠিকভাবে নামাজকে আদায় করছে। এখন ও আছে এখানে হিসাব করছে নিজের দোকানের। এক ঘটনা প্রসিদ্ধ, এক দোকানে এক ঘটনা, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, সে নামাজ পড়ছে 4 রাকাতের নামাজটা। এখন সে নামাজ কোনোভাবে শেষ হয়ে গেল, ইমাম সাহেবকে বললো, ইমাম সাহেব আপনার নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব বললো না 4 রাকাত হয়েছে। প্রমাণ কি? সে ব্যক্তি বলতে লাগলো সে মুসল্লি নামাজে ছিল, সে বলতে লাগলো হুজুরা আমি প্রত্যেক রাকাতে আমার 4টি দোকান, আমি প্রত্যেক রাকাতে এক একটি দোকানে হিসাব করি। আচ্ছা, আমি এখন 3টা দোকানে হিসাব করতে পেরেছি, একটা দোকানে হিসাব করতে পারিনি। তার মানে আপনি 3 রাকাত পড়িয়েছেন? 3 রাকাত পড়িয়েছেন। বললো না আমি তো 4 রাকাতই পড়েছি। এখন এটা মূল কথা হচ্ছে আপনি আছেন নামাজে, আপনার দোকানের হিসাব কিসের? এটাই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে সকল নামাজীদের জন্য দুর্ভোগ রয়েছে যারা নিজের নামাজকে ভুলে গিয়েছে। এখন আরেক দিকে যদি চলে আসি, এখন নামাজ আদায় করি, নামাজের হুকুম আহকাম এটার ক্ষেত্রে কোনো পরোয়া নেই, একবারে বেপরোয়া। আমি ভাই নামাজ পড়ছি বা যথেষ্ট, নামাজে কোনো মাসআলাই আমি জানি না,
না শিখতে রাজি, না জানতে রাজি। কেন? আমি তো নামাজ পড়ছি, আমার নামাজের ফজিলত যথেষ্ট, মাসআলা যথেষ্ট না। হযরত সাইয়্যিদুনা আতা সালমি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এক আল্লাহর ওলি। তিনি এক কাপড় বুনন করলেন, তৈরি করলেন, এবং তৈরি করে খুব একটি উন্নত মানের কাপড় তৈরি করলেন। তিনি কাপড় নিয়ে বাজারে গেলেন, আমি কাপড়টি বিক্রি করতে চাই। সাপোজ ওই কাপড়ের দাম ধরলেন তিনি 20 টাকা। এখন যে বিক্রেতা, ব্যবসায়ী, সে বলল না, এই কাপড়ে এমন এমন দোষ আছে, এই কাপড়ে এমন ত্রুটি আছে, এমন ত্রুটি আছে, যার কারণে আপনাকে 20 টাকা না আমি 10 টাকা দিব। এখন হযরত সাইয়্যিদুনা আতা সালমি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কাপড়টি নিলেন এবং নিয়ে কাটতে লাগলেন। এখন ওই ব্যবসায়ী দেখে বলল, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আপনি যা চেয়েছেন আমি ততই দিব। বলল না, এটাতে খুদ আছে, থাক আমি ততই দিব। তবুও কাঁদতে লাগলেন। কি হয়েছে? আমি এটা খুব কষ্ট করে বানিয়েছিলাম, খুব রং দিয়েছি, রাত জেগে কাজ করেছি, এটা করেছি সেটা করেছি, এই কাপড়কে আমি উন্নত মানভাবে একটি তৈরি করেছি। কিন্তু আমি তো ভাবছিলাম যে আমার কাপড় একবারে শুদ্ধ বিশুদ্ধ, একবারে 100% পিওর, কোনো এটাতে ত্রুটি নেই। কিন্তু যখন আমি অভিজ্ঞপূর্ণ একটা দক্ষতাপূর্ণ ব্যক্তির কাছে যখন কাপড়টি নিয়ে এসেছি, সে বলে দিল যে এটার মধ্যে কী কী ত্রুটি আছে। এখন না জানি, আমি এতদিন ধরে নামাজ পড়ছি, আমি তো জানছি আমার নামাজ শুদ্ধ, কিন্তু আমার একজন যে নামাজ সম্বন্ধে দক্ষতাপূর্ণ, যে অভিজ্ঞ, আমি কি তার কাছে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে আমার নামাজ হচ্ছে কিনা, এদিকে কোনো পরোয়াই নেই, একবারে বেপরোয়া হয়ে গিয়েছি। আমি এটা বললাম আখিরাতের ক্ষেত্রে, মানে পরকালের ক্ষেত্রে যারা বেপরোয়া হয়ে যাচ্ছে। এখন শুধু নামাজ আছে, আমি নামাজ নিয়ে বলছি, আরও কত না কত আমল আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আবার মুমিনের সেবা আছে, মুমিনের। এখন মানুষ কিছু হলে একজন মানুষ আরেকজনকে নির্যাতন করছে, জুলুম করছে, কোনো আখিরাতে পরোয়া নেই। অথচ হাদিসে এসেছে যে মুসলমানকে কষ্ট দিলে সে আমাকে কষ্ট দিল, এর প্রতি কোনো খেয়ালই নেই। মুমিনকে কষ্ট দিল সেজন্য মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিল। বেপরোয়া নিয়ে দুইটি দিক বয়ান করলেন আমাদের ইসলাম ভাই। একটা হলো গিয়ে আখেরাতকে ভুলে যাওয়া, অর্থাৎ বেপরোয়া হয়ে আখেরাতকে ভুলে যাওয়া। এটার ক্ষতি যা আসছে তা তো হাদিস কোরআন থেকে আমরা প্রায় সময় শুনে থাকি যে আখেরাতের ব্যাপারে যে বেপরোয়া হয়ে গেছে, অর্থাৎ আখেরাতকে ভুলে গেছে, দুনিয়াকেই প্রাধান্য দিয়েছে, আর দুনিয়াকে এতটা বেশি ভালোবেসে ফেলেছে, আখেরাতকে সে ভুলে গেছে। আর আখেরাতকে ভুলে যাওয়া মানেই হলো বেপরোয়া। দুনিয়ার একটা উদাহরণ দেই, যদি কোনো ব্যক্তি বেপরোয়া হয়ে যায়, দুনিয়া বুঝে না, আখেরাতও বুঝে না, সে দুনিয়াও বুঝে না, আখেরাতও বুঝে না, কিন্তু সে বেপরোয়া, দেখেন কত বড় একটা ক্ষতি তার জন্য। বাবার একটাই ছেলে ছিল, বাবা সরকারি চাকরি করত, বাবা সরকারি চাকরি করত, একটাই ছেলে, আর কোনো সন্তান নেই। ছেলেটাকে লেখাপড়া শেষ করিয়ে বাবার একটা ইচ্ছা ছিল কি, যেহেতু আমার আর কোনো সন্তান নেই, একে মানুষের মতো মানুষ গড়ে আমি যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বাবা চাকরি করতে করতে চাকরির টাইমও শেষ হয়ে গেছে, বয়স প্রায় 55 বছরের উপরে চলে গেছে, বার্ধক্যে চলে আসছে। এখন নিজে কিছু করবে ওই সক্ষমতা তার মধ্যে এখন আর নেই, কেননা চাকরির টাইম যখন তার থেকে শেষ হয়ে যায়, পরিশ্রমের পরে একটা অবসর সময় আসে, 55 থেকেও বেশি বয়স হয়ে গেছে বাবার। ছেলে একটাই, ছেলেটাও কোনো মতে লেখাপড়া শেষ করলো। একটা সিস্টেম চালু হয়ে গেছে আমাদের দেশে, ভালো কিছু না করে নিজের পায়ে দাঁড়িয়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে শাদী করবে না, এমন একটা সিস্টেম হয়ে গেছে। এটাও বেপরোয়া, অর্থাৎ মানুষদের উদ্দেশ্য এখন নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করবে। এখন মনে হয় অন্য কারো পায়ের উপর দাঁড়িয়ে আছে, নিজের পায়ে যখন দাঁড়াতে পারবে তখন বিয়ে করবে। এই চিন্তা ভাবনা করতে করতে বাস সরকারি চাকরি হয়ে যায়, তখন বয়স প্রায় 32-35-এর কাছাকাছি। এরপরে গিয়ে বিয়ে শাদী করে, এরপরে আল্লাহ তাআলা সন্তানের মুখ দেখায়, সেই সন্তানকে লেখাপড়া শেষ করাতে করাতে বাবার বয়স হয়ে যায় 55+। ঠিক সেম কাহিনী। তো ছেলের যখন লেখাপড়া শেষ হয়ে গেছে, বাবার কাছে দাবি করছিল, বাবা আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও, তোমার কথা মতো আমি ভালো লেখাপড়াও করলাম, রেজাল্টও ভালো করলাম, একটা গাড়ি চাই আমার এখন, কেননা বন্ধুবান্ধব আছে, সবাই জানে তুমি সরকারি চাকরি করছো, এরপরে এখন আমি চাকরিও নিব, এসব বিষয় মিলে আমার একটা মোটর সাইকেল দরকার। তো বাবার কাছে টাকা ছিল, যেহেতু সরকারি চাকরি করছে, বাবা সন্তানকে গাড়ি কিনে দিল।
বেপরোয়া, না বাবার মধ্যে ছিল কিছু, না সন্তানের মধ্যে ছিল কিছু, না বাবা এত কিছু ভাবছে, না সন্তান কিছু ভাবছে। ফার্স্ট দিন যেদিনকে গাড়ি নিয়ে বাড়িতে আসছে, এর পরের দিন গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে বন্ধুদের সাথে, সন্তান আর ঘরে ফিরে আসেনি। অর্থাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যাই বলি না কেন আমরা, সন্তান ওখানেই মারা গেছে। এখন বলেন বেপরোয়ায়, এটা আমি একটা উদাহরণ দিলাম, দুনিয়াও না আখিরাতও না, একটা উদাহরণ দিলাম যে একজন ব্যক্তি বেপরোয়া হলে ক্ষতি কিভাবে হয়। বাবার বয়স 55+, এখন সে পারে না নিজে কিছু করতে, কেননা শেষ টাইম। আর সন্তানের উপরে এক ভরসা রাখছিল, সে সন্তানকে দিয়ে কিছু করাবে। বেপরোয়ার কারণে সন্তানও গেল, গাড়ি কিনলো সেটাও গেল, এরপরে এখন যে কিছু করবে সেই শক্তি সক্ষমতা নিজের মধ্যে নেই। তো এভাবে এটা একটা উদাহরণ ছিল। যখন আমি দুনিয়া থেকে চলে যাব, বেপরোয়া আমার মধ্যে আছে, আমি দুনিয়া থেকে চলে যাব, তো বলেন তো সেখানে কি কাজে আসবে? আমার কোনো কাজে আসবে না। এই বেপরোয়ার কারণে জানি না কত ফ্যামিলিতে কত ভোগান্তির মধ্যে পড়ছে ফ্যামিলি দুনিয়ার ক্ষেত্রে। আর যদি আখেরাতের ক্ষেত্রে দেখি, তবে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দিক যারা দুনিয়াতে আখেরাতের ব্যাপারে বেপরোয়া ছিল। কোনো হুশ, হিতাহিত, জ্ঞান, বুদ্ধি আখেরাতের ব্যাপারে তার মধ্যে ছিল না। সে আখেরাতকে নিয়ে ভাবেই নেই, চিন্তাই করে নেই। যখন কবরের মুখ সে দেখল, তখন তার মধ্যে বেপরোয়া দূর হয়ে গেল। আসছে না কিতাবের মধ্যে, যখন ওই ব্যক্তিকে কবরে রাখা হবে, তখন বলবে আল্লাহ আর একটা বার আমাকে সুযোগ দাও দুনিয়াতে ফিরে যাওয়ার, আমি তোমার সকল হুকুমগুলো পালন করব। আমি একটা মুহূর্ত কোথাও আমি ব্যয় করব না, তোমার হুকুম পালন করব, নামাজ আদায় করব, যাকাত আদায় করব, ভালো কাজগুলো করব, আমাকে একবার সুযোগ দাও। কিন্তু সেই সুযোগ আর সে পাবে না। তো বেপরোয়া হয়ে যে জীবনটা অতিবাহিত করছি আমি, আমার মধ্যে যে টার্গেট, বেপরোয়া হয় যে টার্গেট আমি নিয়েছি, হারাম বেপরোয়ার কারণে, মারামারি কাটাকাটি বেপরোয়ার কারণে, মানুষের সম্পদ আত্মসাৎ বেপরোয়ার কারণে, নাই কিছু ভালো কোনো বুদ্ধি নিজের মধ্যে নেই, ভালো কিছু করতে পারছি না, এখন এই বেপরোয়া হয়ে জীবনটাকে অতিবাহিত করছি। বাস যতদিন চলে এভাবে। আল্লাহ তাআলার পান, আল্লাহ তাআলা হেফাজত দান করুক আমাদেরকে। যারা শুনছে এই মুহূর্তে, দেখছি আমরা নিঃসন্তানকে বোঝাই, নিঃসন্তানকে বোঝানোর চেষ্টা করি, হায়াত গড়ে 45 থেকে 57, এতটুকু জীবনটাকে যেন আমরা বেপরোয়া না বানাই, বেপরোয়ার মধ্যে ঠেলে না দেই। সে হোক একজন মুসি, সে হোক একজন দর্জি, সে হোক একজন ইমাম, যেই হোক না কেন, এতটুকু হায়াত যেন আমরা বেপরোয়ার মধ্যে কাটিয়ে না দেই। বেপরোয়ার মধ্যে যদি কাটিয়ে দেই, তবে হায়াত তো শেষ হয়ে যাবে, চলেও যাব, ভোগ করতে হবে আমাকে জাহান্নামের শাস্তি। এমনকি জীবদ্দশায় সে শাস্তি ভোগ করে। এখন কেউ যদি কোনো খোঁজ খবর না নিয়ে নিজের সন্তানের প্রতি একবারে বেপরোয়া হয়ে গেল, ভুলে গেল যে এখন ছেলে আছে, করুক, যা করার করুক, ঠিক আছে, ছেলেরা তো এতটুকু করবেই, ছোট আছে, যা চাচ্ছে কিনে দিচ্ছে। এক সময় হয় যে ওই ছেলেই আপনার পকেট থেকে টাকা চুরি করে, ওই ছেলেই কোনো সন্ত্রাসীমূলক কাজে যুক্ত হয়ে যায়, কোনো পরোয়া নেই। ছেলে আছে, একটু খেলাধুলা তো করবে, কিন্তু খেলাধুলা করতে গিয়ে কার তার সঙ্গ, কার সাথে তার মেলামেশা, এর প্রতি খেয়াল নেই। হ্যাঁ, ছেলে আছে, একটু ঘুরবে, পড়ালেখা করবে, এখন তো ছাত্র জীবন বা এটা সেটা, এখন তো সময় আছে, আয় করার সময় আছে, এখন করার দরকার নেই। এক সময় হয় এমনকি একটি দেখেছি ঘটনা, জাকির ভাই, ছেলে নিজের সন্তানের প্রতি যারা পরোয়া করে না, একবারে বেপরোয়া, কিশোর গ্যাং হয়ে গেছে, কিশোর গ্যাং। বয়স কত হবে? 12, 13, 14 সর্বোচ্চ। এই বয়সের ছেলেরা মিলে প্রায় 20-25 জন মিলে একজনকে গিয়ে এমনভাবে আক্রমণ করলো যে সে মেডিকেলে ভর্তি, একবার আহত। এই অবস্থা। আহত তো অনেক, তো এই দুর্ঘটনার কারণে তো অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে না, মারা গেছে, খুন করে দিচ্ছে বা গুম করে দিচ্ছে, এমন দুর্ঘটনা বাংলাদেশেও দেখা যায়। তো আমাদেরকে সতর্ক হতে হবে, নিঃসন্তানকেও বেপরোয়াভাবে ছেড়ে দেওয়া যাবে না, নিঃসন্তানকেও বাউন্ডারির ভিতরে রাখতে হবে, আয়ত্তের ভিতরে রাখতে হবে আমার সন্তানকে। আমার সন্তান যেন হাতছাড়া হয়ে না যায়। যদি একবার বেপরোয়া হয়ে যায়, তবে তাকে ফিরিয়ে আনাটা খুবই কষ্টকর। আমি যে উদাহরণ দিয়েছি মোটর সাইকেলের, আমি একজন ড্রাইভারের সাথে কথা বলছিলাম, ভাই এত দুর্ঘটনা ঘটার কারণ কি? তো ও আমাকে বলল যে ভাই
সত্য কথা এটাই, যখন কোনো একজন ব্যক্তি মোটরসাইকেল চালায়, যখন সে দেখে তার পাশ দিয়ে আরেকটা গাড়ি তাকে ওভারটেক করে চলে যায়, তখনই সে বেপরোয়া হয়ে যায়। অর্থাৎ আমার আগে চলে যাবে, আচ্ছা যে আমার সাইড দিয়ে আগে চলে গেল, তার গাড়ি আমার গাড়ির চেয়ে অনেক ভালো, তার গাড়ির স্পিড আমার গাড়ির চেয়ে স্পিড অনেক বেশি, কিন্তু ওইটা মনে মানে না, সে বলে আমার আগে কেন যাবে, সেও বেপরোয়া হয়ে এমন টান মারতে চায়, এত স্পিড বাড়াতে চায়, তখন একটা সময় গিয়ে দুর্ঘটনার শিকার সে হয়ে যায়। তো বেপরোয়া আপনি নিজেও হবেন না এবং নিজ সন্তানকেও বেপরোয়া হতে দিবেন না। সবসময় তাকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন, ভালো বুঝবেন, ভালো বুঝাবেন, খারাপ কোনটা সেটাও বুঝাবেন, যাতে করে ভালো মন্দ সে আপনার থেকে বুঝতে পারে। আর যদি একবার বেপরোয়া হয়ে যায় তো সেই সন্তানকে ফিরিয়ে আনাটা খুবই কষ্টকর। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি বিষয় এভাবে ফুটে ওঠে। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করার ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, বলো তোমার প্রশ্ন কি। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির পাশে যে একজন ব্যক্তি মুসলমান হয়েছে এই কিছুদিন আগে, আপনার কি মনে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, এই তো কিছুদিন আগেই তোমার বাড়ির পাশের একজন অমুসলিম মুসলমান গ্রহণ করেছে, কিন্তু তাকে তো দেখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে প্রশ্ন করলেন, সে তো নতুন মুসলমান হয়েছে, কিন্তু মসজিদে তো তাকে দেখি না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার সম্পর্কে বলার ছিল, আপনাকে প্রশ্ন ছিল, তার যে ছেলেরা আছে তারা এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু এলাকার মধ্যে মারামারি, কাটাকাটি, বেপরোয়া এবং হত্যা, চুরি, ডাকাতি এর ছেলেরা এগুলো করে। আর বাবা যখন শুনেছে বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো তার বাবাকে ঘরে আটকে রেখেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, চলো ওই সাহাবীর ঘরে যাই, যদি তার ছেলেরা ইসলাম ধর্ম গ্রহণ না করে তো তাকে আমরা নিয়ে আসি, তার বাবা যেহেতু মুসলমান হয়ে গেছে, আমাদের মুসলমান সাহাবীকে আমরা নিয়ে আসি, আর না হয়তো ছেলেদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে কয়েকজন সাহাবী মিলে তার বাড়িতে গেল, যে কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার ছেলেরা বেপরোয়াভাবে জীবন অতিবাহিত করত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ওই সাহাবীর বাড়ির উঠানে গেল এবং ওই সাহাবীর নাম ধরে ডাক দিল, তখন সে তো ঘরের মধ্যে বন্দী ছিল, তার ছেলেরা বের হয়ে আসলো, এসে ভয়ে থরথর করে কাঁপতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হলো? তোমাদের জীবন তো বেপরোয়া, তোমরা তো ভালো মন্দর হিতাহিত তোমাদের মধ্যে নেই, তোমরা তো কিছু মানো না, তোমরা কিছু জানো না, চুরি করো, ডাকাতি করো, মানুষকে মারো, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও না, আরও বিভিন্ন ধরনের কথা বলো, এখন ভয়ে কাঁপতেছো কেন? তো ওই দুইজন সন্তান ছিল ওই লোকটার, ওই সাহাবীর। তো তারা বলল যে আমরা ইসলাম ধর্ম তো গ্রহণ করিনি, আর আপনার কথাগুলো আমরা অমান্য করতাম, মানতাম না। বাবা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাবাকেও আমরা ঘরে বন্দি করে দিয়েছি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে এক অলৌকিক চেহারা আমার সামনে চলে আসছে, এমন কিছু আর কখনো আমি দেখিনি, আমার ভিতরটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো তখন ওই সাহাবীর সন্তান দুজন তওবাও করে নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পরে তওবা করে মুসলমান হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী কোথায়? আমার সাহাবীকে বন্দি করে রেখেছো, তোমরা ছেড়ে দাও। তখন ছেলেরা ঘরে গেল, বাবাকে ছেড়ে দিল। বাবাও আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ বাড়িতে দেখে খুবই খুশি হলেন। তো এই বেপরোয়া যে বিষয়টা আছে এটা ছিল, দেখেন নমরুদের জীবন কেমন ছিল, বেপরোয়াই ছিল। হ্যাঁ, হামানের জীবন কেমন ছিল, বেপরোয়া ছিল। কারুনের জীবন কেমন ছিল, বেপরোয়াই ছিল। তো এই যে বেপরোয়া নিয়ে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, বেপরোয়া করতে করতে জীবনটা অতিবাহিত করেছে, তাদের নাম নিশানাও আজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত রাখুক, দয়া করুক আমাদের উপরে। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শকের কল SMS-এর দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা
সাল্লি আলা মুহাম্মাদিন তারই তোরে পেলাম খোদা তারই তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন প্রিয় নবী তোমারি নাম জান্নাতের সব খানে লেখা প্রিয় নবী তোমারি নাম জান্নাতের সব খানে লেখা তোমার তোরে সৃজন ধরা তোমার তোরে সৃজন ধরা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা খবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা খবরে নবীর চেহারা দেখাবে পড়ি যেন সেথায় খোদা পড়ি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জর হতে আমার আতা যখন নেবে বিদায় দেহ পিঞ্জর হতে আমার আতা যখন নেবে বিদায় মুখে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন এমন রোগী যার নেলা বিপদে জর্জরিত এমন রোগী যার নেলা বিপদে জর্জরিত আজ পড়ে যেন সে সর্বদা পড়ে যেন সে সর্বদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন
রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা, সাল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লে আলা মুহাম্মাদিন, সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে, সালিক যেন হাসর মাঠে নবীজির চরণ ধরে, বলে যেন সেথায় খোদা, বলে যেন সেথায় খোদা, সাল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লে আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, শান, মান এভাবেই বর্ণনা করা, পড়তে থাকা, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। যাব দর্শক শ্রোতার কিছু কলের দিকে এবং SMS যেগুলো আছে SMS গুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি সিলেট থেকে, আমার নাম আজমল হোসেন। আমি আপনাদের চ্যানেল দেখি আমরা খুব খুশি, পরিবারের সবাই মিলে দেখ, ভালোই লাগে, খুব উপকৃত মানুষ এটা দেওয়া হবে, যে সত্য সত্য কথাগুলা তুলিয়া ধরেন। আর আপনারা পৃথিবীতে যে মাদ্রাসা গুলা খুলতেছেন, ছাত্র মৌলানা সাহেব তৈরি হইতেছে, এটা খুব আশ্চর্যজনক ব্যাপার। আমরা খুব সন্তুষ্ট, শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেনি। খুব সুন্দর অভিমত আপনি আমাদেরকে দিয়েছেন, আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেনি। আশা রাখি সবসময় সঙ্গ দিবেন, যেভাবে সাপোর্ট করে গেছেন আমাদেরকে, সাপোর্ট করছেন, আরও করবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। বুদ্ধি, পরামর্শ, আর্থিক সব দিক থেকেই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আমির, কুমিল্লা লাকসাম থেকে। আমি একটা কালাম শুনতে চাই, নাই হইসা নাই কেমনে যাইতাম সোনার মদিনা। নাই হয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনা, এ কালাম শুনতে চেয়েছেন। নুরুল আমিন ভাই আছেন, যদি সম্ভব হয় শোনাবে। পরবর্তী কল দেন। আশা শুনি থানা উল্লা ইউনিয়ন, আমি সাতক্ষীরা থেকে বলছি। মোহাম্মদ রইসুল ইসলাম। মাদানী চ্যানেল দেখতেছি, এখন বর্তমান সময়ে যুগ উপযোগী একটা অনুষ্ঠান। আমি আজ 2 দিন এই চ্যানেলটা পাইছি, 2 দিনই দেখতেছি। এখন যে বর্তমান আলোচনা হচ্ছে, বর্তমানে এই সময়ের এই চ্যানেলটা খুবই দরকার, এগুলো খুবই প্রয়োজন। আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, দোয়া করি। আর এভাবে করেই সবসময় সাথে থাকবেন আশা রাখি। আর নেকির দাওয়াত দিবেন মানুষকে মাদানী চ্যানেল দেখার জন্য। আপনার খুলনাতেও বিভিন্ন এলাকায় মাদানী চ্যানেল চলে। আপনি আপনার ঘরে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার পরিচিত লোকদেরকে যখন বলতে থাকবেন মাদানী চ্যানেল দেখার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ চাহে ঘরে ঘরে মাদানী চ্যানেল চালু হয়ে যাবে এবং এর মাধ্যমে মানুষের সংশোধন, মানুষের পরিবর্তন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অলরেডি হচ্ছে, হয় না এরকমের না। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ফোন দেয়, কল করে আমাদেরকে, আপনারা শুনে থাকেন। মাদানী চ্যানেল দেখে তারা, মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখে তারা আমল করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আরও আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন। মোহাম্মদ রবিউল হোসেন। আপনাদের মাদানী চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিক অসুস্থ, আল্লাহ যেন আমার সুস্থ দান করেন। আল্লাহ তাআলা শেফা দান করুক, দোয়া করি আপনার জন্য। আল্লাহ তাআলা সুস্থ করে দিক আপনাকে, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, আশা রাখি। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক সবসময়। পরবর্তী কল দেন।
আমার নাম সাকিব ইসলাম ইউসুফ। আমি একটি গজল শুনতে চাই। হাসবি রাব্বি জালাল্লাহ। আরও একটি কালামের অনুরোধ চলে আসছেন নুরুল আমিন ভাই, শোনাবেন আমাদেরকে, একটু পরে শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। সেই দিন আসবে একবার আমি মদিনায় যাব। শুনিয়ে দিলে খুশি হই। আল্লাহ 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 আল্লাহ, সেদিন আসবে একবার আমি মদিনায় যাব। অবশ্যই কালামটা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। যেহেতু হজের মৌসুম চলছে, হাজার হাজার হাজিগণ নিজ দেশ থেকে, নিজ শহর থেকে হেরেম শরীফের উদ্দেশ্যে রওনা হচ্ছে, মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ওই দিন আসবে একবার আমিও মদিনায় যাব। শুনবো ইনশাআল্লাহ তাআলা এই কালাম। একটু পরে শুনি, আমরা একটু আলোচনা শুনে নিই ইসলাম ভাই থেকে আরও কিছু কথা। জি জি জাকির ভাই, চলছিল বেপরোয়া বিষয় নিয়ে আলোচনা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদি যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ পরিবারেরও পরোয়া করতেন, এমনকি যে নিজের আপন তাদেরও পরোয়া করতেন, যে পর যে অন্য কেউ তারও পরোয়া করতেন, বড় হোক বা ছোট হোক প্রত্যেকের পরোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর এক মাদানী মুন্নি শিশু, সে আর কি এক কোনায় বসে কাঁদছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত করেছেন, এটার বেদনা, এটার কষ্ট আমার অন্তরেও আছে, একটু কষ্ট সহ্য করতেই হবে। সে মাদানী মুন্নি বলতে লাগলো, না আমি এই জন্য কাঁদছি না। কেন কাঁদছ? সে বলতে লাগলো, আমাদের একটি গাভী আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি গাভী মারা গেছে? বললো, না এটা না। আমার দাদু আছে। দাদু মারা গেছে? না। দাদুর কি হয়েছে? দাদু অন্ধ। আচ্ছা, তো কি হয়? আমাদের যে গাভী আছে, সে গাভী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করে দিতেন, আর এর মাধ্যমে আমাদের জীবন যাপন হতো। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত করেছেন, আমি ইনশাআল্লাহ দুধ দহন করে দিব। তো এই দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরেরও পরোয়া করতেন, যে তার কোন উপকার করতেন। আবার এক মহিলা সম্বন্ধে এমন এসেছে, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা বসে আছেন, এক মহিলা এসে কথা বলতে লাগলো। আর সে মহিলা আর কি সাহাবীরা, ওখানকার লোকেরা বলতো যে এই পাগল, এই যেখানে সেখানে গিয়ে যার তার সাথে কথা বলে, এর কোনো কথা কোনো মূল্য নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো এক ধরনের পাগলের মতো, যার তার সাথে কথা বলে, এর কোনো মূল্য নাই, আপনি একে মূল্যায়ন করছেন, এর কথা খুব মনোযোগ সহকারে শুনছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর কথা কেউ শুনে না, আমি যদি না শুনে সেই কোথায় যাবে, আমি যদি এর খেয়াল না করি সে কোথায় যাবে। তো এ দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের পরোয়া করতেন, সে যেন নিরাশ না হয়ে যায়, তার কি সমস্যা, সবার মন খুশি করার একটা চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরোয়া। এখন আমাদের দুনিয়াবী ক্ষেত্রে, আমাদের সামাজিক ক্ষেত্রে যদি পরোয়ার ক্ষেত্রে দেখে নেই, বেপরোয়া ক্ষেত্রে দেখে নেই, এক ব্যক্তি ট্রেনে করে যাচ্ছিল আর কি, কোথাও যাচ্ছিল। এখন হয় না জাকির ভাই, আমি তাড়াহুড়াতে কোনো জিনিস নিলাম আর কোথাও রেখে দিলাম, এখন 2 মিনিট পর যদি খুঁজে পাই না, ভুলে যাই যে আমি সেই জিনিসটা কোথায় রেখেছি, ভুলে যাই, পরোয়া নেই, বেপরোয়া হয়ে রেখেছি, কোনো খেয়াল নাই। এখন এক ব্যক্তি যাচ্ছে, ট্রেনে করে কোথাও যাচ্ছিল, এসে এরকমই টিকিট কোথায় রেখেছে তার মনে নাই। আচ্ছা, টিটি এসে জিজ্ঞেস করলো যে আপনার টিকিট কোথায়, টিকিটে দেখান। সে ব্যাগ খুলতে লাগলো, এটা খুলতে লাগলো, সেটা খুলতে লাগলো, টিকিট খুঁজতে লাগলো, টিকিট পেল অবশেষে। এখন টিটি বলতে লাগলো যে আমার আস্থা আপনার উপর আছে, আমি আপনার ভরসা করি, আপনি টিকিট নিয়েছেন, থাক, টিকিট দেখানোর দরকার নেই। তবুও সে টিকিট খুঁজতে লাগলো। আবার বললো, না হুজুর, আপনার কাছ থেকে কেউ চাবে না, টিকিট চাবে না, আপনার ক্ষুধার প্রয়োজন নাই। সে বলতে লাগলো, কেউ চাক না চাক আমার সেটা বিষয় না, কথা হচ্ছে আমি যদি টিকিট না খুঁজি, আমি এটাই ভুলে গিয়েছি আমি কোথায় যাচ্ছি। এমন বেপরোয়া, টিকিট তো কোথায় রেখেছে এটা কোনো পরোয়া নেই, সে কোথায় যাচ্ছে এটাই। আচ্ছা দিন ইসলাম ভাই, এখানে বেপরোয়া যে মানুষ হয় আখিরাতের ক্ষেত্রে, মানে বসবাস তো করছি দুনিয়াতে, আমরা আছি দুনিয়াতে, আর দুনিয়ায় থেকে বেপরোয়া হয়ে গেলে, যখন কোনো ব্যক্তি আখিরাতের ব্যাপারে বেপরোয়া হয়ে যায়,
তখন কিন্তু সে দুনিয়াও পায় না। আখিরাতের ব্যাপারে যে বেপরোয়া হয়ে যায় সে দুনিয়া কখনোই পায় না। সে সাপোজ জাকির ভাই লাইট আছে এই পাশে, হ্যাঁ, আপনি যদি লাইটের দিক ছেড়ে আপনি যদি এ পাশে নিজের ছায়াকে ধরতে যাবেন, কখনো আপনি ধরতে পারবেন না, ধরা যাবে না। এমনকি তার ছায়ার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আপনি তাকে ধরতে পারবেন, ধরাই যাবে না, শত চেষ্টা করলেও কেউ কখনো আপনি যদি দুনিয়া ধরতে পারে না। আপনি আখিরাতকে ছেড়ে যদি দুনিয়ার দিকে যাবেন, আপনি কখনো দুনিয়াকে ধরতে পারবেন না, না আখিরাত আপনার কাছে আসবে। এখানে এই বিষয়টা তুলে ধরা হয়েছে যে বেপরোয়া হওয়ার কিছু কারণ। যখন কোনো ব্যক্তি দেখবেন বেপরোয়াভাবে চলছে, জীবন অতিবাহিত করছে, এর পিছনে কয়েকটা কারণ তুলে ধরা হয়েছে। নাম্বার 1, অর্থ সম্পদ। অর্থ সম্পদের কারণেও নাকি মানুষ বেপরোয়া হয়ে যায়। অর্থ সম্পদ বেশি থাকার কারণে বড় ছোট সম্মান করতে জানে না, তাকে এটা ভুলিয়ে দেয় অর্থের কারণে। সবাই না, কিন্তু এটা উদাহরণ দেওয়া হয়েছে, সবাই না আবার এমন। অর্থের কারণে মানুষ বেপরোয়া হয়ে যায়, যা ইচ্ছা তাই করে, যা খুশি তাই করতে চায়, শরীয়ত মানে না, দেশের আইনও মানে না। অর্থ যদি মানুষের বেশি থাকে, টাকা পয়সা বেশি। নাম্বার 2, বংশগত মর্যাদা যদি তার থাকে, এর কারণে মানুষ বেপরোয়া হয়ে যায়, অহংকার চলে আসে। আর যখন বংশগত মর্যাদা তার থাকে, হয়তো বা বাবা বা চাচা চেয়ারম্যান এমপি মন্ত্রী কিছু ছিল, এই বংশ, এটা তো বংশ না, এটা তো পেয়েছে সে। আচ্ছা, এখানে আরও একটা জাকিরের কথা আছে, তার বাবা তার চাচা তার মামা কেউ না কেউ চেয়ারম্যান ছিল, তুমি কি আছো এখানে? তো চিন্তা করার বিষয়, তুমি তো কিছু না, তোমার এত অহংকার কিসের? আচ্ছা, যেই থাকুক না কেন, সে নিজের কবরেও তোমাকে নিবে না, তোমার কবরে এসেও সে কিছু করবে না, তাই না? অবশ্যই। তো এখন কথা হলো গিয়ে, বংশ মর্যাদার কারণেও অনেকে বেপরোয়া হয়ে যায়। আমাকে চিনো, আমাকে জানো, আমি কে, আমার বাবার নাম জানো, আমার চাচার নাম জানো, আমাকে দেখছো, এটার নামই হলো বেপরোয়া। যখন আপনি এমন ধমকি ভমকি দেখাবেন, বেপরোয়া হয়ে গেছে আপনার জীবনটা। এরপরে বলা হয়েছে ইসলাম ভাই, সৌন্দর্যতার কারণে মানুষ বেপরোয়া হয়ে যায়, সুন্দর চেহারার কারণে বেপরোয়া হয়ে যায়। কিন্তু এই যে 3টা বিষয় আমি বললাম, এই 3টা বিষয় নিয়ে অন্যান্য কবিরা কি বলছেন? আপনার ধন সম্পদ, বংশ মর্যাদা এবং সুন্দর চেহারা, এই 3টা জিনিস কেউ কখনো ধরে রাখতে পারে নাই, একদিন না একদিন সেটা চলে যায়। আরেকজন কবি বলছেন, আপনার ধন সম্পদ এবং বংশ মর্যাদা এবং সুন্দর চেহারা আর যৌবন, এই 4টা জিনিস কেউ কখনো ধরে রাখতে পারে না। যেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আমরা বেপরোয়া হয়ে যাই, আর ওই জিনিসগুলো কেউ ধরেই রাখতে পারলো না আজ পর্যন্ত। দেখান তো, পৃথিবীর জমিনে 1000 নয় লক্ষ কোটি মানুষ নিজের যৌবনকে নিয়ে অহংকার দেখিয়েছে, বেপরোয়া হয়েছে, আজ তাদের কোনো নাম নিশানা আছে? 1000 নয় লক্ষ লক্ষ মানুষ সুন্দর চেহারার অহংকার দেখিয়েছে, বেপরোয়া হয়েছিল। সুন্দর চেহারার কারণে যে বেপরোয়া হয়ে থাকে মানুষ, আজ কোথায় তাদের সুন্দর চেহারা? আমাদের আশেপাশে দেখবেন, হয়তো আপনিও দেখেছেন, দর্শকও দেখেছেন, এখনও কিছু বৃদ্ধ লোক পাবেন আপনি, এত সুন্দর। আমি 3-4 বছর আগে ঈদে একটা প্রোগ্রাম করেছিলাম, ঈদ প্রোগ্রাম করেছিলাম বয়োবৃদ্ধদের নিয়ে, সবাই বয়স্ক লোক ছিল, তাদেরকে নিয়ে ঈদ প্রোগ্রাম করেছিলাম। সেখানে একজন বৃদ্ধ লোক এসেছিল, আমাদের ইরশাদ ভাইয়ের বাবা আসছিল। বয়স, যে বছর আমি অনুষ্ঠান করেছি এর পরের বছরই তিনি মারা গেছেন, কিন্তু এই বয়সেও এত সুন্দরভাবে পরিপাটিভাবে চলাফেরা করে। হ্যাঁ, তখন ওই লোকটার যৌবনকালে চেহারা কত সুন্দর ছিল, কিন্তু আজ কোথায়? সে অন্ধকার কবরে। আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, তাকে ক্ষমা করে দিক, তাকে মাগফিরাত করে দিক। কিন্তু সুন্দর চেহারার এই বেপরোয়া অহংকার কোথায় গেল? কেউ ধরে রাখতে পারেনি এই সৌন্দর্য, আর এই যৌবন কেউ ধরে রাখতে পারেনি। কেউ বেপরোয়া হয়ে যায় আমরা কিছুদিনের জন্য, এমনটা করা উচিত নয়। আর কিছু সংখ্যক লোক আছে যে পরোয়া করে, মাশাআল্লাহ, তাদেরকে সালাম। এবং কিছুক্ষণ পূর্বে একটা কল আসছিল না, যে বর্তমান সমাজের জন্য মাদ্রাসা খুব প্রয়োজন, সে সমাজ যে পরোয়া করছে, বোঝা যাচ্ছে সে সমাজ যে পরোয়া করে, কিন্তু এমন লোক আছে কিছুই পরোয়া করে না, চাচা আপন বাচ্চা এটাই। কিন্তু আমার পাশের কি অবস্থা, আমার সমাজের কি অবস্থা, এটা কি অবস্থা, কোনো পরোয়া নেই। আমি খুশিতে আছি, সব ঠিক আছে, আর বাকি যাবে সবাই, আমার কোনো পরোয়া নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন নাকি, আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো নাক কখনো ঘ্রাণ নেয়নি, কোনো কান কখনো শুনেনি। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন। কাদের জন্য? মুমিনদের জন্য।
আর অন্য হাদিসে পাকের মধ্যে আমরা শুনলাম মুমিনরা কখনো বেপরোয়া হতেই পারে না, মুমিনরা কখনো বেপরোয়া হতেই পারে না। আর অপরদিকে আল্লাহ তাআলা বলছেন আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো নাক কখনো ঘ্রাণই নেয়নি, আমাদের ধারণাতেও আসবে না। আল্লাহ তাআলা এমন কিছু মুমিনের জন্য তৈরি করে রেখেছেন। এখন কোনটা চাই? এক তো মুমিন বেপরোয়া করতেই পারে না, হতেই পারে না, আর একটা হলো আল্লাহ তাআলা মুমিনদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন যা কখনো মানুষের কল্পনাতেও আসবে না। অপরদিকে দুনিয়ার লোভে, বংশ মর্যাদার অহংকারে বা অর্থ সম্পদের কারণে, সুন্দর চেহারার কারণে, যৌবনের কারণে বেপরোয়া। কোনটা নিব আমরা এখন? চিরস্থায়ী সুখ শান্তি নাকি অস্থায়ী এই বেপরোয়া? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু অনুরোধের কল ছিল, 3টা না 4টা কালামের। আমরা কালামগুলো শুনি একটু একটু করে, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনাও করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي সর্ব শক্তিমান শোনো আমাদের আহ্বান আমরা দুঃখী পীড়িত কষ্টে আজ জর্জরিত দুঃখ কষ্ট দূর করো হে খোদা সর্বজ্ঞাত হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব দূর হবে তো কোন মনের সব যত না। আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার দুলবালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনার দুলবালি নুরানি নুরানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আশিকে রসুলকে এমন ভাগ্য দান করুক যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে হাজিরি নসিব হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। হয়তো বা এই সময় আমরা মাদানী চ্যানেলে বসে আলোচনা করছি, শুনছি কালাম মদিনা মদিনা, আর হাজারো আশিকে রসুল এখন রওজায়ে আনোয়ারের সামনে জিয়ারত অবস্থায় আছেন। কত ভাগ্য ভালো তাদের, এমন সুন্দর সময় তারা সবুজ গম্বুজের সামনে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় তখন দেখবেন শ্রোতা যারা আছে সামনে, দর্শক যারা আছে, এমন এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তাদের চোখ থেকে পানি ঝরে। যে বলে সেও কান্না করে, যারা শুনে তারাও কান্না করে। আর এই আবেগ মাখা সময়টা যদি রওজার সামনে হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে বসে হাদিসে পাকগুলো স্মরণে এসে যায়, রওজার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ঝরতে থাকে, ওই উম্মতির নসিব কতটাই ভালো। আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেন সেখানে গিয়ে বেপরোয়া না হই, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে যেন আমরা বেপরোয়া না হই। সেখানে গেলেও মানুষ বেপরোয়া হয়ে যায়, হেরেম শরীফে গেলেও মানুষ বেপরোয়া হয়ে যায়। শুনছেন আপনারা হয়তো বা আগেও, গেলাম আমরা জিয়ারতের উদ্দেশ্যে,
মদিনাতুল মুনাওয়ারাতে, সেখানে গিয়ে নিজের গুনাহ, নিজের আবেগকে প্রকাশ করা নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে একমাত্র আপনাকে, আপনার রওজায়ে আনোয়ারকে জিয়ারত করতে আসছি ইয়া রাসূলুল্লাহ। মনের তামান্না, মনের আশা, মনের আকাঙ্ক্ষা এটা আছে, এটা আছে, এটা আছে, এটা না করে, যেটা করার দরকার সেটা না করে, আফসোস বেপরোয়া ব্যক্তিদের জন্য। সেখানে গিয়ে খুঁজে ভালো জায়গা থাকার জন্য, সেখানে গিয়ে খুঁজে ভালো খাবার, সেখানে গিয়ে খুঁজে নিজের আরাম আয়েশ, সেখানে গিয়ে খুঁজে অপরের দোষ, বেপরোয়া ছাড়া আর কি হতে পারে এখানে? আল্লাহ তাআলা হিফাজত দান করুক। হেরেম শরীফের মতো জায়গা আর মদিনাতুল মুনাওয়ারার মতো জায়গা পৃথিবীতে কোথায় পাবেন? এক ইসলামী ভাই আমাকে বললেন, ফিরে এসে, অর্থাৎ উমরা থেকে ফিরে এসে বললেন, জাকির ভাই সেখানে খাবারের কোনো চিন্তা কোনো আশেকে রসুলের জন্য নেই। আল্লাহ তাআলা রিজিক দাতা, আপনি বুঝতেও পারবেন না কখন কে মেহমানদারি করছে আপনাকে। তো এটা বলার উদ্দেশ্য কি না আমরা ভিক্ষা করে খাই, এটা না। আমার বলার উদ্দেশ্য এমন পবিত্র জায়গাতে গিয়েও বেপরোয়া খাই খাই করা, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় আরাম করব, আরাম আয়েশ, খাবার দাবার, অপরের দোষ খোঁজা, এটাই তো বেপরোয়া। যেখানে যে কাজ করার দরকার সেখানে সেটা না করতে পারলেই তো মানুষ বেপরোয়া হয়ে ওঠে, তাই না? আল্লাহ তাআলা হিফাজত দান করুক। শেষ কিছু কথা আমরা ইসলাম ভাই থেকে শুনি। জি জাকির ভাই, প্রথম তো একটা কথা হচ্ছে যে মদিনা শহরের কথা চলছিল, মদিনায় গিয়ে যেন বেপরোয়া না হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কত সুন্দর না বলেছেন যে হারাম কি জমি और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। আল্লাহ, মদিনার মাটি আর তুমি পা দিয়ে হাঁটবে, নিজেকে বলছে আলা হযরত, জি জি, পা দিয়ে হাঁটবে, আর এ তো ওই জমি যেখানে মাথা দিয়ে হাঁটা উচিত। এমনকি সেখানে অনেকে গিয়ে দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি বা ঘোরাঘুরি এমন যেন না হয়, জি, এই ক্ষেত্রে যেন বেপরোয়া না হয়, মার্কেটিং করা, সারাদিন মার্কেটে অতিবাহিত করা, আফসোস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দোয়া করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে দিন পেয়েছি, যা পেয়েছি আপনার মাধ্যমেই পেয়েছি, আজ আমি এসে গিয়েছি, বাস আপনি ক্ষমা করে দিন, আপনি শাফাত করলে আল্লাহ রাজি। এটা এখন যেহেতু বেপরোয়া নিয়ে কথা চলছিলই, আর কিছুক্ষণ পূর্বে আপনি যেটা বলছিলেন, অনেক ড্রাইভারও দেখা যায় যে এক বাস আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে বেপরোয়া হয়ে যায়, যার কারণে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এমনই এক ঘটনা এমন রয়েছে, এক কলেজের ছাত্র ছিল, সে কলেজে পড়াকালীন সে নিজের খরচ ব্যয় করত, আর তার দুই ভাই ছিল, তারও খরচ সে বহন করত। এখন এমন সময় সে কলেজে যাওয়ার সময় এক বাসে আরোহণ করছিল, তো সে বাস এত দ্রুত গতিতে, এমন মাতাল অবস্থায়, এমন বেপরোয়া হয়ে ড্রাইভিং করছিল যে তার গন্তব্যস্থলে পৌঁছে এক বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে লাগলো, আর তার তো নামার সময় হয়ে গেছে বাস থেকে। এখন ওভারটেক করতে গিয়ে এক বাস আরেক বাসের সাথে ঘষায় খেয়ে গেছে। এমন অবস্থায় ওই ছাত্রর হাত কি হয়েছে, কেটে গেছে, মানে কেটে গেছে, পুরো এখান থেকে পুরো আলাদা হয়ে গেছে। এখন চিন্তা করা উচিত, আমি ড্রাইভার, এখন ওর হাত চলে গেছে, না জানি এখন বাসে যে 50 জন বসা ছিল তাদের যদি প্রাণ কিছু হয়ে যেত তার কি অবস্থা হতো। রাইট, এই ক্ষেত্রে পরোয়া যাতে করি। এখন বাস চালাচ্ছি, এই ক্ষেত্রে পরোয়া করি, নিজের সন্তানের ক্ষেত্রে পরোয়া করি, নিজের জীবদ্দশায় আমি স্বাচ্ছন্দ্য জীবন কীভাবে গড়ে তুলব এই ক্ষেত্রে পরোয়া করি। যে বিষয়টা আপনি তুলে ধরছেন না, গাড়ির বিষয়টা, বাসের বিষয়টা, এখানে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, বাস গাড়ির ব্যাপারে আমাদের যারা যাত্রী আছি না, আমরা অনেক সময় বেপরোয়া হয়ে যাই। এটাও একটা পিছন থেকে বারবার ড্রাইভারকে টর্চারিং করা, গাড়ি কেন স্লো চালাচ্ছ, কেন আস্তে চালাচ্ছ, পিছনের গাড়ি আগে উঠে যাচ্ছে, শুনছেন না এরকমের কথা বাসের মধ্যে? আপনিও শুনছেন, আমিও শুনছি, দর্শকও শুনছে। যখন একজন ড্রাইভার রানিংয়ে থাকে তখন হয়তো অনেক কিছুই সে দেখে, সামনে সে যা দেখে হয়তো আমরা তা দেখি না, সে যা তার এই 10 বছর 15 বছর 20 বছর অভিজ্ঞতায় সে যেটা বুঝে হয়তো আমরা সেটা বুঝি না। তার কারণ আপনি আমি কখনোই ড্রাইভারের সিটে বসেই নেই,
আমাদের অভিজ্ঞতাই নেই। সে যা দেখছে, সে যা বুঝতেছে, ওই অভিজ্ঞতা দিয়েই সে গাড়ি টানতেছে। অনেক সময় আমরা যাত্রীরাও বেপরোয়া হয়ে যায়, জোরে জোরে আরও জোরে কেন টানো না, পিছনের গাড়িগুলো আগে উঠে যায়, এই একটা বিষয় আছে। আর ড্রাইভারেরও সতর্ক থাকা উচিত, আমি যেন আমার কারণে যেন 50 জন যাত্রীর কোনো ক্ষতি না হয়। আমার যদি ঘুম আসে, ভালো একটা কথা মনে পড়ে গেল, কিছুদিন পূর্বে কোথাও সফরে যাচ্ছিলাম, তো বাসের মধ্যে ড্রাইভারের সম্ভবত হালকা ঘুম আসছে। পিছনের সিটে যে যাত্রী ছিল তারা দেখছে। রানিং গাড়িতে যদি ড্রাইভারের হালকাও চোখ লেগে আসে আর ওই মুহূর্তেই কোনো দুর্ঘটনা ঘটে যায়, তো যাত্রীরা সবাই বলল কি ভাই আপনি একটু গাড়িটা থামান, ব্রেক করেন, আমরা সবাই নামি, আমরাও একটু ফ্রেশ হই, আপনিও একটু ইজি হন। হ্যাঁ, আপনি কিছু খান, চোখে মুখে পানি দেন, একটু ফ্রেশ হন, 5-10 মিনিট ওয়েট করেন, এরপরে আবার গাড়ি টানেন। না হয়তো দেখেন এমনটাই হওয়া দরকার, কেননা ড্রাইভার তো ড্রাইভারই, তাই না? তারও রেস্টের প্রয়োজন হতে পারে বা তারও দেখতে হবে। আর যখন কোনো ব্যক্তি গাড়িতে বসে, আমরা সবাই গাড়ির সিটে যখন বসি, হালকা হালকা যখন বাতাস আসে গায়ে, তখন কিন্তু অটোমেটিকলি ঘুম চলে আসে। দুই দিক দিয়ে যেন অ্যাক্টিভিটি হয়। জি জি জি, যাত্রী। আচ্ছা, রকমেশুরা আলী ভাইকে আমি বলতে শুনেছি এই বিষয়টা, বারবার তিনি বলতেন আমাদেরকে, বিজ্ঞ লোকদের বিজ্ঞ মন মানসিকতা, তাই না? তিনি বলতেন যখনই আপনারা বাসে সফর করেন তখন যে কোনো একজন ড্রাইভারের পাশে বসবেন। অনেক সময় হয় না, আমরা বাস রিজার্ভ করে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা উরুস মোবারকে যাই, 3 দিনের সুন্নাতে বরা ইজতেমায় আসতাম, এরকমের হয়তো না, বাস রিজার্ভ করে নিয়ে। তো আলী ভাই এভাবে করে আমাদেরকে শিক্ষা দিতেন যে বাস ভরা মোবাল্লিক, বাস ভরা ইসলামী ভাই, আপনারা সবাই ঘুমিয়ে যাবেন না, যে কোনো একজন ড্রাইভারের পাশে বসবেন। যদি ড্রাইভার বেপরোয়া হয় গাড়ি চালায়, তো তাকে বুঝাবেন, তাকে বসে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন, তাকে নাতে রসুল শোনাবেন, যাতে সে ঘুমিয়ে না পড়ে, সেজন্য সজাগ থাকে। এই শিক্ষাটা কিন্তু এরা আমাদেরকে দিচ্ছে। তো আমাদের উচিত আমরা যখন যাত্রী হয়ে বসি, তো ড্রাইভারের প্রতিও খেয়াল রাখা। আর ড্রাইভারকে বেপরোয়া করা আমাদের কাজ না, আমাদের উৎসাহের কারণে ড্রাইভার অনেক সময় বেপরোয়া হয়ে যায়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। দুই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। কারণ একজন ড্রাইভার যে সে ড্রাইভিং করছে, তাকে কিন্তু চারদিকে নজর রাখতে হয়। সে ডান দিকে, বাম দিকে, সোজা, পিছে কে হর্ন দিচ্ছে, কে কি করছে, সব কিছু খেয়াল রাখতে হয়। রাইট। ড্রাইভারকেও উচিত যে আপনি নিজেও যেন বেপরোয়া না হয়ে যান সময়। আচ্ছা, কিছু রাস্তার মধ্যে হয়তো আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, কিছু সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর এটাই বাস্তব, সময় আছে আপনার হাতে। যদি আপনি রাস্তা পারাপার হবেন, কিন্তু আপনি টাইমের দিকে দেখেন যে আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর তাড়াতাড়ি করতে গিয়ে হঠাৎ একটা রানিং গাড়ি এসে আপনার উপরে উঠে গেল, তখন আপনি কি করবেন? ওই টাইমটুকু বাঁচাতে গিয়ে আপনার জীবনটাই চলে গেল। ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটাও আমরা শুনি মাঝে মধ্যে। তো বেপরোয়া হয়ে না যাই, হোক ড্রাইভার, হোক যাত্রী, হোক পথিক, হোক বাবা, হোক সন্তান, হোক টিচার, আমরা যেই হই না কেন, বেপরোয়া যেন জীবনটাকে না বানাই, ধীরে সুস্থে চলি এবং বুঝে শুনে চলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজত করবে, আমিন, বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা को सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम तो का वन्नो का
जलवाए शान कुदरत पे लाखों सलाम। डाल दे कल्बों में गज़मोते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।